রমজান মাসে এমন একটি সূরা রয়েছে যেই সূরাটা যদি 100 বার আপনি পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সংসারের সব অভাব দূর করে দিবে। অনেক টাকা পয়সার মালিক আপনি আস্তে আস্তে হইতে পারবেন। বিশেষ করে রমজান মাসে যদি এই সূরাটা বেশি বেশি পাঠ করেন, আপনার সংসারের মধ্যে আল্লাহ বরকত দিবেন, আপনার সংসারের মধ্যে আল্লাহ রহমত দিবেন, আপনার সংসারের মধ্যে আল্লাহ বরকত দিবেন। সেই সূরাটা হলো সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা অনেক পাওয়ারফুল সূরা। আল্লাহর নবী বলে, কোন উম্মত যদি এই সূরাটা যদি 3 বার পাঠ করে, এই সূরাটা যদি 3 বার কেউ পাঠ করে, এক খতম কোরআন পড়ার সওয়াব আমার আল্লাহ ওই বান্দার আমল নামায় দিয়া দিবে। 3 বার যদি কেউ পাঠ করে, এক খতম কোরআন পড়ার সওয়াব আল্লাহ আমল নামায় দিয়া দিবে। আর যদি কোনো বান্দা এই আমলটা যদি রমজান মাসে করে, তাহলে তো আর কোনো কথাই নাই, আল্লাহ আরো বেশি নেকি তার আমল নামায় দিয়া দিবে। আল্লাহ তাআলা দেখতে চান কোন বান্দা বেশি সূরা ইখলাস পাঠ করে। এই সূরাটা অনেক পাওয়ারফুল সূরা, যদিও ছোট্ট সূরা, কিন্তু এই সূরাটার পাওয়ার অনেক বেশি, পাওয়ার অনেক বেশি। আবার এই রমজান মাসে যদি তুমি বান্দা তোমার সংসারের অভাব দূর করতে চাও, আল্লাহ তাআলা বলেন, বান্দা বেশি বেশি আমার নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তাআলা বলেন, আমার নবী যদি খুশি থাকে, আমি আল্লাহ খুশি। আর আল্লাহর নবীকে তুমি কেমনে খুশি রাখবা? আল্লাহর নবীর প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করো। দরুদ শরীফ বেশি বেশি পাঠ করো, তাহলে আমার নবীজি তোমার উপর খুশি হয়ে থাকবেন। আর যদি দরুদ শরীফ বেশি বেশি না পাঠ করো, আমার নবীও তোমার উপর বড় বেজার। আল্লাহর নবী বলেন, বেশি বেশি দরুদ শরীফ পাঠ করো, আমি নবী ওই বান্দার উপর বড় খুশি হয়ে যাই যে আমার প্রতি দরুদ পাঠ করে। সংক্ষিপ্ত একটা দরুদ আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদটা তুমি বেশি বেশি পাঠ করো, তাহলে আমার নবী তোমার উপর বড় খুশি হয়ে যাবেন। আজকে আমরা দরুদ শরীফ পাঠ করতে চাই না, আজকে আমরা সূরা ইখলাস পাঠ করতে চাই না, অথচ এই সূরা ইখলাসের এত পাওয়ার, এত ফজিলত বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ইখলাসের মধ্যে এত পাওয়ার দান করেছেন। যদি কোনো বান্দা এই সূরা ইখলাসটা 3 বার পাঠ করে, এক খতম কোরআন পড়ার সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়া দেয়। সুবহানাল্লাহ। আর যদি রমজান মাসে কোনো বান্দা যদি এই সূরাটা বেশি বেশি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কত যে নেকি দিবে একমাত্র সে আল্লাহই ভালো করে জানে। সুবহানাল্লাহ। এই সূরা ইখলাসের কত পাওয়ার, কত ফজিলত। একজন সাহাবী মসজিদে ইমামতি করে, মদিনার একটা মসজিদে ইমাম ছিলেন। ওই সাহাবী প্রত্যেকটা সময় সূরা ইখলাস পাঠ করে নামাজ পড়তো। মুসল্লিরা এবার নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একজন সাহাবী আছে যে আমাদের ইমামতি করে কিন্তু প্রত্যেকটা ওয়াক্তে সূরা ইখলাস পাঠ করে। আল্লাহর নবী বললেন,
এইবার আল্লাহর নবী বললেন, ওই সাহাবীকে আমার কাছে ডাক দাও। আল্লাহর নবীর কাছে তাকে ডাক দেওয়া হলো। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, তুমি এই কাজটা কেন করো? তুমি সর্বদা কেন তুমি সূরা ইখলাস তুমি প্রত্যেকটা নামাজের সময় পড়ো? এইবার এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি এই সূরার মধ্যে আল্লাহর পরিচয় আছে, এজন্য আল্লাহর পরিচয় পড়তে আমার অনেক ভালো লাগে, শুনতেও অনেক ভালো লাগে। আল্লাহ তাআলার পরিচয় এই সূরার মধ্যে আছে, এজন্য এই সূরাটা আমি বেশি বেশি পাঠ করি। এইবার নবীজি বললেন, ও সাহাবী, তুমি কি জানো আল্লাহ তাআলা তোমার উপর এত বেশি খুশি হয়েছেন, এত বেশি খুশি হয়েছেন, তার কারণ হলো এই সূরাটা তুমি মহব্বত করার কারণে আমার আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছেন। কারণ এই সূরাটাকে তুমি যে মহব্বত করেছো, ভালোবেসেছো, এজন্য আমার আল্লাহ তোমাকে মহব্বত করে ভালোবাসে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রমজানে বান্দা তোমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করো। দরুদ শরীফ এত পাওয়ারফুল একটি আমল, নবীর শাফাত যদি তোমরা পেতে চাও, বেশি বেশি দরুদের আমল করো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাঁটতে চলতে ফিরতে সর্ব অবস্থায় আল্লাহর রাসূলের প্রতি দরুদ পাঠ করো। কারণ আল্লাহ তো নিজেই বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা যদি আমি আল্লাহকে খুশি করতে চাও, আমার নবীকে তোমরা খুশি করো। আমার নবী যদি খুশি থাকে, আমি আল্লাহ অটোমেটিক খুশি হয়ে যাইব। তোমরা যদি আমি আল্লাহকে খুশি করতে চাও, তাহলে আমার নবীকে তোমরা খুশি করো। আল্লাহর নবী বলেন, আমি নবী কেমনে খুশি হব? আমার প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করলে আমি নবী খুশি হয়ে যাব। আমার সুন্নতকে যারা আঁকড়িয়ে ধরবে, আমি নবী তাদের উপর খুশি হয়ে যাব। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমি নবীকেই মহব্বত করলো। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নবীজির সুন্নতকে মহব্বত করবে না, নবীজির সুন্নত এতটাই দামি আমল। নবীজির সুন্নতের মধ্যে এক নাম্বার সুন্নত হলো, বান্দা যখন কোনো মুসলমান ভাইয়ের সঙ্গে তোমার দেখা হয়ে যাবে, তুমি তাকে সালাম দাও, তার সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলো। এগুলি হলো রসুলের সুন্নত। খাবার যখন শুরু করবে, ডান দিক থেকে খাবার খাইবে। খাবার যখন শুরু করবে, ডান দিক থেকে খাবার খাইবে। এই খাবারের মধ্যে বরকত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। পানি যখন পান করবে, সেখানেও রসুলের সুন্নত আছে। বান্দা যখন পানি পান করবে, 3 নিঃশ্বাসে পানি পান করবে। পানি পান করার সময় দোয়া পাঠ করবে, ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ তাআলা বলেন, এইগুলি হলো আমার নবীর সুন্নতের আমল। এগুলি যদি কোনো বান্দা করে, আল্লাহ রসুল খুশি হয়ে যান। আর আল্লাহ রসুল খুশি হওয়া মানে আমার আল্লাহও তার উপর খুশি হয়ে যায়। আল্লাহ রসুল খুশি হওয়া মানে আমার আল্লাহও তার উপর খুশি হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, এজন্য রসুলের সুন্নতকে আঁকড়িয়ে ধরুন। বিশেষ করে রমজান মাসে আরও রসুলের সুন্নতকে বেশি মানুন। রসুলের সুন্নত হলো মেসওয়াক করা, আপনারা মেসওয়াক করেন। রসুলের সুন্নত হলো মুসলমান ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে কথা বলা। আপনারা এই সুন্নতের আমল করুন, ইনশাল্লাহ আপনারা দামি হয়ে যাবেন। যারা এই সুন্নতের আমল করবে, আল্লাহ রসুল বলেন, এই সুন্নতের আমল করার কারণে আমি রসুল আমার সঙ্গে তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ।
আল্লাহ রসুলের সঙ্গে যদি জান্নাতে যেতে চান, আল্লাহ রসুলের সুন্নতকে আঁকড়িয়ে ধরুন, ইনশাল্লাহ তাহলে আপনি জান্নাতে যাইতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ রসুলের সুন্নতকে আঁকড়িয়ে ধরার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।